বন্ধুরা, চা তো খাওয়া হয়ে গেছে। আজকে আমার যাওয়ার পালা বাড়ি। তো চা খাওয়ানোটা তো দেখাতে পারলাম না, কাঠটা পড়ে রয়েছে। আর ওই যে দুই দিদি স্নান করে বসে আছে, কিন্তু বেচারারা সে ভোর 4টার থেকে উঠে কাজ করছে। প্রত্যেকদিন আমি কালকেও দেখলাম, আজকেও দেখছি। সত্যি আমি তো এদের মতন কাজ করতে পারবো না। আমি তো একটু হলে কেলেই পড়ি, কিন্তু এরা অনেক কাজ করে। আমার বোনু দেখো, আর ওই দিদি দেখো, বেচারা এদের দেখলে মায়াও লাগে। মায়া লাগে বলে কার পয়সা হইছে মায়া লাগে তো ওই জন্য তাড়াতাড়ি যাওয়ার জন্য ব্যস্ত। হ্যাঁ মায়া লাগে বুঝলে। আমার তো যেতে, আমার কেউ নাই। না না, আমার বেশি ঘরে- মায়া লাগলে কি করতে হয় মানুষ বলতো, কিছুদিন থাকা তাদের কষ্টটা একটু কম করে দিয়ে যেত। কাজকর্ম করে না। আমি তো 2 দিন এসে তো কিছু করতে পারলাম না। সকালবেলা ঘর ঝাড়ু ঝাড়ু দিয়ে দিচ্ছি, জামা কাপড় মেলে দিয়েছি, স্কুলে দিচ্ছি। আমাদের ঘরে না, মানে বংশটা মেসেরও ক্যাপচার একটা জেনারেশন থেমে গেল, একটা জেনারেশন থেমে গেল। এই যে ছোট মা বেচারা আমাদের, সত্যি ছোট মার জন্য মায়া লাগে। আজকে সকালবেলাও আমি বসেছিলাম, ছোট মা এসে এখানে কত কান্না করছে। তো এটা তো সত্যি কথাই, সাথী হারিয়ে গেছে, তো হবেই না। সেই কষ্টটা আমরা কেউ বুঝতে পারবো না।